অ্যাকোরেসিক অ্যালগরিদমটা ক্রিয়েট করার মানে যদি অ্যাপ্রোচটা বলি, তো ফার্স্টে আমাদের একটা ট্রাই ক্রিয়েট করতে হবে যেসব প্যাটার্নগুলো দেওয়া আছে ওগুলোর উপর বেস করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো ট্রাইটাকে ক্রিয়েট করি। তো ফার্স্টে আমার একটা রুট নোট নেওয়া লাগবে ইনিশিয়ালি। আচ্ছা রুট নোটে আসছি। সো দেন হচ্ছে আমার এখান থেকে একটা এ নেওয়া, আচ্ছা সো এটা আসছে সো এটা আছে, তো আমরা এটা নিলাম। তো আচ্ছা তো এ নিলাম। এরপরে আসি কোথায়, এরপরে হচ্ছে বিসি আছে। রুট থেকে কোনো বি আছে না, বি নিলাম একটা। এরপরে রুট থেকে হ্যাঁ বিসিটা নিয়ে নিছি। সেহেতু বিসি একটা ফাইনাল স্টেট, সো বিসি এর উপরে আমি একটা মার্ক করে রাখবো যেটা বিসি একটা ফাইনাল স্টেট, ঠিক আছে? সো আবার এটাও কিন্তু ফাইনাল স্টেট ছিল, কারণ হচ্ছে আমাদের এও কিন্তু একটা স্ট্রিং, তাই না? এটা ফাইনাল স্টেট এবং বিসি একটা স্ট্রিং, তো এটার সি হচ্ছে ইন পয়েন্ট, সো সি হচ্ছে ফাইনাল স্টেট। এবং হচ্ছে নেক্সটে যদি যাই তাহলে হচ্ছে সাপোজ আমাদের এখানে যেগুলো সব জিনিস দেওয়া আছে, তো এ দেওয়া আছে, তাই না? এরপরে একটা এ আসবে, তো রুট থেকে কোনো এ আছে, হ্যাঁ আছে, তো এরপরে একটা এ নিলাম। তো এটাও একটা ফাইনাল স্টেট হয়ে গেল, তাই না? কারণ এই যে রুট থেকে জাস্ট একটা এ আসছে, একটা এ আসছে, তার মানে এটা একটা ফাইনাল স্টেট, তাই না? আচ্ছা, সো দুইটা জিনিস নেওয়া হয়েছে। এখন হচ্ছে নেক্সট স্ট্রিং আসে, রুট থেকে বি সি এ একটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে বিসি এ। সো এটা একটা ফাইনাল স্টেট যেহেতু এ আসছে, বিসি এ, ঠিক আছে? এবার হচ্ছে রুট থেকে এই স্ট্রিংটা নেব। সো সি তো নাই রুট থেকে, তো ডিরেক্ট কোনো সি নাই, তো সি নিলাম। তো রুট থেকে এই স্ট্রিংটা নেওয়া শেষ, তো এটা একটা ফাইনাল স্টেট। আচ্ছা, তো এটাও একটা মার্ক করে রাখলাম। পরে রুট থেকে এরপরে এই স্ট্রিংটা নেবো আর কি, হ্যাঁ এই স্ট্রিংটা নেওয়া লাগবে। তো এখন যেটা হচ্ছে যে আমার রুট থেকে কি ইয়ে আছে কিনা, রুট থেকে কি সি আছে, আছে, তো এ আছে, সি এর পরে এ আছে না, নাই, তো এটা এ নিলাম। এরপর আবার আসি, আবার একটা এ পাচ্ছি, সো এটাকে নিয়ে নিচ্ছি। তো এটাকে নেওয়ার পরে এও একটি ফাইনাল স্টেট হয়ে গেছে, তাই না? সো এটা একটা ফাইনাল স্টেট। আচ্ছা ঠিক আছে, সো আচ্ছা আসি। তো এইবার হচ্ছে আমার মেইন কাজ শুরু। এবার হচ্ছে আমার সাফিক্স লিঙ্কগুলো খুঁজে বের করতে হবে। সাফিক্স লিঙ্ক বের করার নিয়ম হচ্ছে ফার্স্টে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার যে কোনো একটা নোডে আসছি, সাপোজ রুট থেকে এই নোডে আসছি। আচ্ছা রুটের কিন্তু কোনো সাফিক্স লিঙ্ক নেই, রুটের সাফিক্স লিঙ্ক রুট নিজেই, ঠিক আছে? সো এটা একটা কথা। আর রুট থেকে যে প্রথম যে নোটগুলো আছে কানেক্টেড, ওইগুলোর সবার সাফিক্স লিঙ্ক হচ্ছে রুট নিজেই, ঠিক আছে? এটা জাস্ট ইয়ে করতে হবে, একটু মনে রাখতে হবে। আচ্ছা, সাফিক্স লিঙ্কটা এভাবে কানেক্ট করে দিই এই কালার দিয়ে, বুঝতে বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো নেক্সটে আসতেছি, এখানেও সেম, এটারও সাফিক্স লিঙ্ক রুট হবে। আচ্ছা, দেন হচ্ছে রুট থেকে এরপরে এখানে আসি। তো এখানে এসে যেটা হবে যে এর সাফিক্স লিঙ্ক কোনটা হবে, তো এর সাফিক্স লিঙ্ক হচ্ছে দেখবে যে ওর প্যারেন্ট, ওর প্যারেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো ওর প্যারেন্ট কি কোনো এ কন্টেইন করে, মানে ওর যে প্যারেন্ট, ওর প্যারেন্টের যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো এ কন্টেইন করতেছে? মানে সাফিক্স লিঙ্ক হচ্ছে ওর প্যারেন্ট, তার সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা রুট, তাই না? তো রুট কি কোনো এ কন্টেইন করে? হ্যাঁ করে। সো এর সাফিক্স লিঙ্ক হয়ে যাবে এটা, ঠিক আছে? এবার নেক্সটে আসি, এবার আসি বি এর ক্ষেত্রে। বি তুমি নাও আসে, তো সি এর ক্ষেত্রে আসি। সি এর ক্ষেত্রে সি এর যে প্যারেন্ট, সি এর প্যারেন্ট কি রুট, সি এর প্যারেন্ট যে আছে, তো সে কি কোনো মানে সি এর যে প্যারেন্ট আছে তার প্যারেন্টের যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো সি কন্টেন্ট করে? হ্যাঁ করে। কোথায়? এখানে। যদি না করতো তার সাফিক্স লিঙ্কে গিয়ে দেখতাম যে সে কোনো সি কন্টেন্ট করে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি, নেক্সট হচ্ছে এতে। তো এর ক্ষেত্রে যেটা হইতেছে যে এতে আসার পরে হচ্ছে আমি দেখবো যে ওর যে প্যারেন্ট, ওর প্যারেন্টের যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো এ কন্টেন্ট করে কিনা। ওর প্যারেন্ট হচ্ছে এটা, এর সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা, এ কি কোনো এ কন্টেন্ট করতেছে? হ্যাঁ, এটা এ ধরতেছে, এটা হচ্ছে এটা, তো এর সাফিক্স লিঙ্ক হয়ে গেছে এটা। তো এর সাফিক্স লিঙ্ক তো বার করা শেষ। এটার ক্ষেত্রে যেটা হবে যে এটার যে সাফিক্স লিঙ্ক, তার প্যারেন্ট যার সাফিক্স লিঙ্কে যাবে সে কোনো এ কন্টেন্ট করতেছে, করতেছে কোথায়? এখানে। তো এটা একটা সাফিক্স লিঙ্ক, ঠিক আছে? এরপর আবার এখানে আসি, তো এর যে প্যারেন্ট এটা, তো এর প্যারেন্ট কি কোনো যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো এ কন্টেন্ট করতেছে, করতেছে। এর প্যারেন্ট তার সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা, তো আচ্ছা ঠিক আছে, এর সাফিক্স লিঙ্ক হয়ে যাবে এটা, ঠিক আছে? চলো, সো এবার আসি আউটপুট লিঙ্ক বের করার ক্ষেত্রে যেটা হয়। আউটপুট লিঙ্ক বের করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ফার্স্টে আউটপুট লিঙ্ক বের করার ক্ষেত্রে ফার্স্টে যেটা হয় যে সে কোনো একটা নোটে আসলে সে দেখে যে ওই নোট কোন কোন আউটপুটকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সাপোজ এখানে এতে আসছি, এ এতে আসছি, তো এ কিন্তু নিজে একটা আউটপুট, ঠিক আছে? আউটপুট স্টেট। সো এবং হচ্ছে এই স্টেটে আসলে আমার এর মান 1 হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যায় আর কি। তো এ একবার পাওয়া হয়ে গেছে এরকম আর কি মিন করতেছে, ঠিক আছে? তো এর আবার আউটপুট লিঙ্ক, এখন আউটপুট লিঙ্কটা কীভাবে বের করবো সেটা হচ্ছে যে এর যে এই যে এখানে এ নিয়ে কাজ করতেছে, সো এর যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো আউটপুট, মানে রুট তো অবশ্যই কোনো আউটপুট না। সো
সো দেখা যায় যে রুটের সাথে যারা কানেক্টেড আছে তো ওদের কারো আউটপুট লিঙ্ক নাই, ঠিক আছে, বাট সে নিজে একটা আউটপুট, ঠিক আছে, মানে হতে পারে সে নিজে আউটপুট হতে পারে কখনো কখনো, যেমন এখানে এ আউটপুট আছে, এখানে সি আউটপুট আছে, তো এরা দুইজন আউটপুট হইতে পারে, ঠিক আছে। এবার আসি নেক্সটে, যে এ থেকে এতে আসছি, তো এই যে এটা আসছে, তো এর যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো আউটপুট? হ্যাঁ আউটপুট, ঠিক আছে। তো আমি যদি সাপোজ এ এবং এ পাশাপাশি দুইবার পেয়ে যাই কোনো একটা টেক্সটের মধ্যে, এটা মানে হচ্ছে আমি এই স্ট্রিংটা পাইছি এবং হচ্ছে একটা এই স্ট্রিংটা দুইবার পাইছি, ঠিক আছে। সো মোট হচ্ছে আমার এটা কাউন্ট একবার দুইবার বেড়ে যাবে এবং হচ্ছে এটার কাউন্ট হচ্ছে বাড়বে হচ্ছে একবার, বিষয়টা এরকম, ঠিক আছে। এখন এটা কীভাবে করতে পারি? সাপোজ আমি এখানে একটা বিট সেট রাখলাম এই যে এই নোডে, সো এই বিট সেটে কী করবে, জাস্ট হচ্ছে মানে ও যত নাম্বার স্ট্রিং, ও হচ্ছে 3 নাম্বার স্ট্রিং, সে জাস্ট বিট সেটে গিয়ে 3 নাম্বারটা অন করে দিবে এবং হচ্ছে তার সাথে অর করবে হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে। এতে করে কী হচ্ছে ওই মাস্কের মধ্যে ওই 1 নাম্বার এবং 3 নাম্বার দুইটা স্ট্রিং এসে রেখে দিচ্ছে, মানে এখানে পয়েন্ট করা মানে হচ্ছে এই দুইটা স্ট্রিং একসাথে পয়েন্ট করা। আবার ঠিক আছে, আবার ধরেন এই নোটটা, ঠিক আছে, এই নোটটা যদি এটা সাফিক্স লিঙ্ক এটা, তো এটা পয়েন্ট করা মানে হচ্ছে যে এও মানে এ একসাথে 3টা স্ট্রিংকে ইয়ে করতেছে, 3টা, কেমন সি এ এ, দেখা যাচ্ছে যে সি এ স্ট্রিংটা পাইছে এবং এটাও পাইছে এবং এটাও পাইছে, মানে এই স্ট্রিংটা পাইছে 3টা স্ট্রিংয়ে পেয়ে যাচ্ছে। সো এর ক্ষেত্রে দেখা যাবে যে আমার এখানে সি এ কত নাম্বার স্ট্রিং, 1 2 3 4 5 6 6 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার বিট মাস্কটা অন থাকবে এবং হচ্ছে 3টা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে। মানে বিট মাস্কের বিষয়টা অ্যাকচুয়ালি এমন আর কি, মানে ও মানে এর যে সাফিক্স লিঙ্ক তার যেই ইয়েটা আছে আউটপুটটা আছে সেটা পুরোটা মানে অর করে তার মধ্যে রেখে দিচ্ছে, তার মাস্কে সেভ রাখতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই ইজি, মানে ইজি ওয়েতে আউটপুট প্রিন্টে বের করা যায়। না হলে দেখা যাবে যে আমার এখান থেকে আবার এখানে যাবো, এখান থেকে আবার এখানে যাবো, এভাবে রুট পর্যন্ত আসতে হবে, তো এতে করে দেখা যাবে টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে। এটা কমানোর জন্য আর কি মেইনলি বিট মাস্কটা ইউজ করা। তারপর আমি একটু আউটপুট লিঙ্কটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আউটপুট লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা কেন এবার আসি এই নোডের ক্ষেত্রে, এই নোড তো বাদ, তো ডিরেক্ট রুটের সাথে কানেক্টেড, তো আউটপুট লিঙ্ক থাকতেই পারে না, ঠিক আছে। তো এই নোডে আসলাম, এই নোডের যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো আউটপুট? হ্যাঁ আউটপুট, ঠিক আছে, তাহলে এটার আউটপুট লিঙ্ক। এই নোডের যে সাফিক্স লিঙ্ক সে কি কোনো আউটপুট? এই নোডের যে সাফিক্স লিঙ্ক এই নোডের সে কি কোনো আউটপুট? এর সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা না, সে কোনো আউটপুট না, বাট সে কোনো আউটপুট না, বাট হচ্ছে এই নোডের যে সাফিক্স লিঙ্ক সে কিন্তু একটা আউটপুট। তো ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে এর সাফিক্স লিঙ্ক আউটপুট লিঙ্ক হয়ে যাবে এটা। আমি সাপোজ এখানে স্ট্রিংটা কি, এখানে হচ্ছে সরি বি সি এ, বিসি স্ট্রিং পাওয়া মানে হচ্ছে আমার হচ্ছে অলমোস্ট একবার বিসি স্ট্রিংটা একবার পাওয়া এবং হচ্ছে এই স্ট্রিংটা একবার পেয়ে যাওয়া, ঠিক আছে, দুইটা স্ট্রিং একসাথে পাওয়া আর কি। তো এটাই মিন করছে এখানে। আমি জাস্ট এখানে মাস ইউজ করলে জিনিসটা আর কি ইজি হয়, যে আউটপুটগুলো মানে ধরে ধরে রুট পর্যন্ত না গিয়ে একবারে মার্কসটা আমি যদি অর করে ফেলতেছি, বিট ওয়াইজ অর করে ফেলি, তাতে করে দেখা যায় যে আমার সবগুলো আউটপুট ওই স্ট্রিংয়ে এসে পড়তেছে। বাট দেখা যাচ্ছে তো ওদের লেভেল ওয়াইজ নিচে, দেখা যাচ্ছে তার উপরে লেভেলে যারা আছে ওদের যে সাফিক্স লিঙ্ক ওইগুলো আস্তে আস্তে অ্যাড হইতে হইতে নিচে আসবে। যেমন এটা 1 লেভেলে ছিল, তো এটা অ্যাড হয়েছে এবং হচ্ছে এটার চেয়ে 1 লেভেল নিচে যে সাফিক্স লিঙ্ক একে ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে এটা। সো এ আবার করবে কি, এই দুইটাকে একসাথে অ্যাড করে ফেলবে, ঠিক আছে। কিন্তু এ কিন্তু জাস্ট হচ্ছে এর অ্যাড করতেছে, এই নোটটা জাস্ট এর অ্যাড করতেছে, আবার যে নিচে আছে সে সবাই অ্যাড করতেছে এবং হচ্ছে এর নিচে থাকবে সাপোজ এখানে একটা স্ট্রিং ছিল, সাপোজ এই সাফিক্স লিঙ্ক এটারে করতেছে, সো এ করলে সে এটারও করবে, এটারও করবে, এটারও করবে, 4টারই করে ফেলবে, ঠিক আছে। তো আমি জাস্ট ব্রেথ ফার্স্ট সার্চ আকারে আগাচ্ছি, তো মানে ওই ওয়াইজ আগাচ্ছি, তো দেখা যাচ্ছে যে আমার জাস্ট হচ্ছে তোমার কি বলে আপনার লাইক হচ্ছে ধরে ধরে মানে মানে এটাতে রাখতেছি এবং হচ্ছে এই দেখা যাচ্ছে যে এটা মানে হচ্ছে এই দুইটা একসাথে রাখা এবং হচ্ছে আমি যদি এটা অ্যাড করে ফেলি দেখা যাবে যে 3টা একসাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং হচ্ছে আমি যদি এটা অ্যাড করি এটার সাথে, তখন দেখা যাবে যে এইটা পাওয়া মানে এই 4টা একসাথে পাওয়া, ঠিক আছে। তো এটা আর কি বিট মাস্কের কাজটা করতেছে। বিট মাস্ক খুব ইজি হয় আর কি আউটপুট লিঙ্কটা বের করতে, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি বিট মাস্কের বিষয়টা। আচ্ছা, সো নেক্সটে আসি। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আচ্ছা এই নোডে আসতাম, এই নোডের আউটপুট না, তো হচ্ছে এরপর আসে এই নোডের সাফিক্স লিঙ্ক। আচ্ছা এই নোডের যে সাফিক্স লিঙ্ক সেগুলো আউটপুট, হ্যাঁ আউটপুট, তো এটা একটা আউটপুট লিঙ্ক। এই নোডের যে সাফিক্স লিঙ্ক সেগুলো আউটপুট, সেটা একটা আউটপুট, তো এটাও একটা সাফিক্স লিঙ্ক, ঠিক আছে। তো এটাও একটা আউটপুট লিঙ্ক, ঠিক আছে। তো গেল, এবার কীভাবে ট্রাভার্স করবো, এবার হচ্ছে কথা যেমন যে এটা দেওয়া আছে এটার ট্রাভার্স করবো কীভাবে। সো এটা ক্ষেত্রে যেটা হয়, ফার্স্টে আমি রুটে আসছি, ঠিক আছে, ফার্স্টে আমি হচ্ছে রুটে আসছি, রুটে আচ্ছা ইনিশিয়ালি রুটে আসি। সো রুট থেকে আমি জাস্ট যাবো হচ্ছে মানে রুট থেকে আমি জাস্ট এ পাচ্ছি, হ্যাঁ এ পাচ্ছি, তো এতে চলে গেলাম। আচ্ছা
তো এ কিন্তু একটা আউটপুট ইন্ডিকেট করতেছে। তো আমি এর মান 1 বাড়াই দিলাম, একটা মার্ক করে দিলাম, আচ্ছা 1 বার পাইছি, ঠিক আছে। এবার এই নোট থেকে আমি জাস্ট হচ্ছে দেখবো যে বি আছে কিনা, না বি নাই। তো আমি আবার রুটে চলে যাবো ব্যাক করে, না পাইলে আমি জাস্ট সাফিক্স লিঙ্কে চলে যাবো। সাফিক্স লিঙ্ক মিনস হচ্ছে ফেইলর লিঙ্ক, ফেইলর মানে হচ্ছে যেখানে আমি ফেল করছি আমি ব্যাক লিঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি আবার রুটে আসছি ব্যাকে, ঠিক আছে, রুটে চলে আসছি। তো রুটে এসে আমি দেখতেছি যে রুট থেকে কোনো বি আছে, হ্যাঁ আছে। তো এই যে বি পেয়ে গেলাম, তো বিতে আসলাম। সো বি এর পরে কোনো সি আছে, হ্যাঁ আছে। তো বি সি পেয়ে গেছি, সি কি, এবং আমি যখন সিতে আসছি তখন দেখতেছি সি কিন্তু একটা আউটপুটকে ইন্ডিকেট করতেছে, এই যে আউটপুটটাকে, ঠিক আছে। সো আমি সিতে আসা মানে হচ্ছে আমার এই সিটা একবার পেয়ে যাওয়া, ঠিক আছে। এবং হচ্ছে বিসি, এবং হচ্ছে বিসিও কিন্তু একটা আউটপুট, ঠিক আছে। তো এটাও কিন্তু একবার পেয়ে গেছি, এটা মাথায় রাখতে হবে। বিসিও কিন্তু একটা আউটপুট, নিজেও একটা আউটপুট, সো ওটা পেয়ে গেছি। এবার বিসি এতে আসি, বিসি এ, হ্যাঁ ওইটাও একটা আউটপুট। সো দেখা গেছে যে বিসি স্ট্রিংটা পেয়ে গেছি একবার, এবং হচ্ছে এই আউটপুটটা নিজেও একটা কোনো একটা স্ট্রিংকে ইন্ডিকেট করতেছিল, কাকে, এই যে একে, ঠিক আছে। সেই একে যখন ইন্ডিকেট করতেছিল, তো এটাও একটা আউটপুট। তো দেখা যাচ্ছে যে মানে এটা পাওয়া, বিসিএ পাওয়া মানে এই স্ট্রিংটা একবার পাওয়া, ঠিক আছে। তো এটাই আর কি মিন করছে। আচ্ছা ওকে গেল, এবার নেক্সটে আসি। এবার বিসি এর খেলা শেষ, এবার আছে রুট থেকে, এবার আসি বিসিতে আসার পরে আমি হ্যাঁ বিসিএ, এবার আমি এটা পাচ্ছি, এর পরে কি কোনো এ আছে, নাই। আমি কী করবো, সাফিক্স লিঙ্কে চলে যাবো। আচ্ছা সাফিক্স লিঙ্কে গেলাম, আচ্ছা ঠিক আছে। সাফিক্স লিঙ্কে গিয়ে দেবো কোনো এর থেকে কোনো এতে যায়, বলছে হ্যাঁ এর থেকে এতে যায়, কোথায়, এখানে। তো এখানে আসলাম, আচ্ছা সেখানে এ পেয়ে গেছি। তো এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট মানে সিসিএ, ওই যে সিসিএ এই স্টেটের ফাইনাল স্টেট ছিল। সো এই স্ট্রিংটা একবার পাওয়া হয়ে গেছে, আর এই স্টেটটাও একটা আউটপুট লিঙ্কে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। কাকে, সিএ, এটা পাওয়া মানে হচ্ছে এই স্ট্রিংটাও একবার পাইছি এবং এই স্ট্রিংটা একবার পাইছি। তো দেখা যাচ্ছে যে এই যে, তো রুট থেকে আমি যখন হ্যাঁ দেখা যাচ্ছে যে এই স্ট্রিংয়ের সাফিক্স লিঙ্কে আসলাম, এই স্ট্রিংটা একবার পাইছি, এই স্ট্রিংয়ের একবার সাফিক্স লিঙ্কে গেলাম, তো এই স্ট্রিংটা একবার পাইছি, এবং এই স্ট্রিংয়ের যে সাফিক্স লিঙ্কে গেলাম, তো এটা একবার পাইছি। তো তিনটা স্ট্রিংয়ে একবারে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আর কি সিএ স্ট্রিং পাওয়া মানে হচ্ছে এই যে সি স্ট্রিংটা একবার পাওয়া, এবং হচ্ছে এই স্ট্রিংটা আবার পেয়ে যাওয়া, এবং হচ্ছে আর এই স্ট্রিংটা একবার পাওয়া মানে হচ্ছে হ্যাঁ। তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই স্ট্রিংটা একবার পাওয়া, ঠিক আছে, তিনটা স্ট্রিং পেয়ে গেলাম, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। এবার আসি কে রুট থেকে, এবার আমি আসছি, এখানে ছিলাম এতক্ষণ, ঠিক আছে। তো আমি এখানে ছিলাম, তো এখান থেকে কি আমি কোনো কে পাচ্ছি, কে নাই। তো কী করবো, তো সাফিক্স লিঙ্কে চলে যাবো। সাফিক্স লিঙ্কে গিয়ে দেখবো যে আচ্ছা সাফিক্স লিঙ্ক মিন হচ্ছে ফেইলর লিঙ্ক। সো ফেইলর লিঙ্কে গিয়ে দেখবো যে এখানে কোনো এ কন্টেন্ট করতেছে কিনা, না এ কন্টেন্ট করতেছে না। তো আমি আরও এর সাফিক্স লিঙ্কে যাবো, যে গিয়ে দেখবো কি কোনো কে কন্টেন্ট করতেছে না, কে নাই। তো এর সাফিক্স লিঙ্কে যাবো, গিয়ে দেখবো কোনো কে আছে, নাই। রুটে কোনো কে নাই, রুট থেকে কোনো ডিরেক্টলি কোনো কে যায় না। আচ্ছা ওকে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে দেখবো রুট থেকে কোনো, আচ্ছা রুট থেকে কোনো ডিতে যায় কিনা। না পাইলে আমি যদি কোনো স্ট্রিং না পাই বা কোনো একটা ক্যারেক্টার না পাই, আমি রুটে চলে যাই, আস্তে আস্তে ট্রাভার্স করতে করতে রুটে চলে যায়, ঠিক আছে। রুটে গিয়ে দেখবো যে আমি ওগুলো যতক্ষণ না পাই, মানে সেম ম্যাচ না খেয়ে ততক্ষণ রুটেই থাকে। দেখা যাচ্ছে যে এখন ডি আছে, ডি নাই। তো ডি না থাকলে রুটের সার্ভিস রুট নিয়ে যাই, সো রুটেই থাকবে, ঠিক আছে। সো রুট থেকে কোনো এ আছে কোথায়, এই যে এটা, মানে এটা আসা পড়ছি। তো এতে আসা মানে হচ্ছে এটা মেইনলি 4 বার পাইছি এখানে, বিসি পাইছি একবার, এ পাইছি একবার, এবং হচ্ছে বিসিএ এই স্ট্রিংটা একবার, সব স্ট্রিং একবার পাইছি, বাট এই স্ট্রিংটা 4 বার পাইছি, জাস্ট এই স্ট্রিংটা 4 বার পাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু কোডটা দেখালে একটু ইজি হইতে বুঝতে। আচ্ছা ঠিক আছে, এবার আসি। তো ফার্স্টে আমি যেটা করবো, মানে অ্যালগরিদম অ্যালগরিদমে জাস্ট ট্রাইটা ক্রিয়েট করবো। ট্রাইয়ের মধ্যে যেটা হয় যে ফার্স্টে আমি একটা নোড, প্রত্যেকটা স্টেটে আমি অ্যাড স্ট্রিংয়ে গিয়ে জাস্ট হচ্ছে আমি দেখবো যে ওই স্টেটটা আছে কিনা, হ্যাঁ ওই স্টেটটা কি ট্রাইতে অ্যাড করা হয়েছে কিনা। যদি না করা থাকে তাহলে আমি জাস্ট হচ্ছে নতুন একটা নোট ক্রিয়েট করবো ওই স্টেটে, এবং ওই স্টেটে এই নোটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে মানে 26টা ক্যারেক্টার থাকে, ঠিক আছে। 26টা ক্যারেক্টারের থাকে ইনিশিয়ালি সবগুলোই 0, হ্যাঁ, এবং হচ্ছে সবারই রুট থাকে ইনিশিয়ালি, সবারই লিঙ্ক মানে ফেইলর লিঙ্ক থাকে হচ্ছে রুট, এবং হচ্ছে আউটপুট থাকে হচ্ছে মানে সবারই ইনিশিয়ালি বিট মাসটা 0 থাকে, হ্যাঁ ঠিক আছে। এবং হচ্ছে ও কয়বার অকার করছে ওইটাও কিন্তু ইনিশিয়ালি 0। আমি কিন্তু মানে যখন ট্রাই ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমি তার অকারেন্স কানেক্ট করব, মানে ইনক্রিজ করতেছি না বা দেখতে পারতেছি না, ঠিক আছে। এবং হচ্ছে এই স্টেটে আসলে আমার একটা কত নাম্বার নোটটা আমি স্টেট ক্রিয়েট করতেছি ওইটা রিটার্ন করে দেয়। সো এই যে নেক্সট ডট কারেন্ট স্টেট ডট সিএইচ, এটা মানে হচ্ছে
মানে এই একটা নোট ক্রিয়েট করবে এবং সাথে একটা আমার এর মানে কত নাম্বার স্টেট সেটা মার্ক করে দিবে, ঠিক আছে, এইটুকের কাজ হচ্ছে এটা। আচ্ছা, তো এইভাবে আমি ট্রাইটা ক্রিয়েট করার পরে আমি জাস্ট হচ্ছে আউটপুট স্টেটে গিয়ে আমি জাস্ট হচ্ছে কত নাম্বার প্যাটার্নটা নিতেছি, মানে এইবার আমি কত নাম্বার প্যাটার্ন অ্যাড করতেছি। সাপোজ এখানে এ নাম্বার প্যাটার্ন, বিসি নাম্বার, যেমন এ নাম্বার প্যাটার্ন হচ্ছে 1 নাম্বার, বিসি নাম্বার হচ্ছে 2 নাম্বার, এভাবে কত নাম্বার প্যাটার্ন সেটা আমি অন করে দিচ্ছি, ওই বিটটা অন করে দিচ্ছি। ওকে, না সরি, এখানে 0 বিট, মানে এখানে যেহেতু 0 বেস তো হচ্ছে এ নাম্বার হচ্ছে 0 নাম্বার প্যাটার্ন আর কি, তো বিসি হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন, এভাবে আগাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো গেল। এবার হচ্ছে বিল্ড অটোমেশনে যেটা হয় সেটা হচ্ছে যে বিল্ড অটোমেটনে যেটা হয় যেটা হচ্ছে ফার্স্টে যে আমি যেটা করবো সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা মানে প্রথমে কিউ এর সাথে যেগুলো কানেক্টেড আছে তো ওইগুলো জাস্ট কিউতে পুশ করে দেবো, ঠিক আছে। কিউ এর সাথে মানে রুটের সাথে যারা কানেক্টেড আছে, ওইগুলো রুটে নিয়ে নিলাম এবং ওদের সবার সাফিক্স লিঙ্ক রুট বানিয়ে দিছি, ঠিক আছে। যারা রুটের সাথে কানেক্টেড ওদের সবার সাফিক্স লিঙ্ক ইনিশিয়ালি রুটই ছিল, ঠিক আছে। তো নেক্সট আসে, সো নেক্সট আসলে যেটা হয় যে সেটা হচ্ছে যে নেক্সট রুটের সাথে কানেক্ট করে দিচ্ছি এবং হচ্ছে নেক্সটে যেটা হয় আমি ব্রেথ ফার্স্ট ওয়াজ যে অ্যালগোরিদমটা আছে বিএফএস ওই ওয়াইজ আগাবো আর কি, ঠিক আছে। তো ওই ওয়াইজ আগাইতে গেলে দেখা যায় যে আমার কারেন্ট স্টেটে আসছি, কারেন্ট স্টেটে এসে আমি জাস্ট হচ্ছে তার মানে যেটা হয় আর কি, আমি যেটা বললাম ওই রকমই এক্স্যাক্টলি সেম কাজটা এখানে হচ্ছে আর কি। মানে এসে দেখবে যে সে জাস্ট সাফিক্স লিঙ্কগুলো বের করবে, সাফিক্স লিঙ্কগুলো মানে তার প্যারেন্টে যাবে, প্যারেন্টে গিয়ে জাস্ট দেখবে যে সাফিক্স লিঙ্কটা পাচ্ছি কোথায়। যতক্ষণ সাফিক্স লিঙ্ক পাবে না ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপ চলতে থাকবে, ঠিক আছে। সাফিক্স লিঙ্ক যখন ফেলোর লিঙ্ক পেয়ে গেছে, এক্স্যাক্টলি ফেলোর লিঙ্কটা এক্সিস্ট করে, আর যদি না করে তাহলে রুটে চলে যাবে, ঠিক আছে। আর যদি করে তাহলে হচ্ছে ফেলোর লিঙ্কে গিয়ে ওই চাইল্ডের যে ফেলোর লিঙ্ক সেটা ওই মানে ফেলোর নোটটারে পয়েন্ট করে দেবে, ঠিক আছে। এবং হচ্ছে আউটপুটটা ওই বিট মাস্কের মানে এক্সোরের অপারেশনের মতো অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। ফেলোরের যে আউটপুটটা মানে এটা মিনস হচ্ছে যেই কটা স্ট্রিংকে সে ইয়ে করতো সাফিক্স লিঙ্কে, তো ওই কটার সেও নিয়ে নিচ্ছে, ওই কটা স্ট্রিংকে সেও ইন্ডিকেট করতেছে, সে যেহেতু সে তার সাফিক্স লিঙ্ক মানে তার চেয়ে ছোটো কোনো স্ট্রিং বা দুইজন একই পয়েন্টে ইন্ড হয়েছে, ঠিক আছে। সাফিক্স লিঙ্ক হচ্ছে তখনই হয় যখন তার চেয়ে ছোটো কোনো একটা স্ট্রিং, বাট ওই স্ট্রিংটা এই স্ট্রিংয়ের একটা সাফিক্স বাট হচ্ছে তার চেয়ে ছোটো, ঠিক আছে। তখনই দেখা যায় সাফিক্স লিঙ্কটা আর কি মেইনলি হয়েছে। দেখুন আমি একটু আবার দেখালে ইজি হবে, যেমন CAA এই স্ট্রিংটার সাফিক্স লিঙ্ক কোথায়? সাফিক্স লিঙ্ক হচ্ছে এটা, এই স্ট্রিংটাই হচ্ছে তার সাফিক্স লিঙ্ক, ঠিক আছে। CA এর সাফিক্স হচ্ছে AA, হ্যাঁ, ঠিক আছে, এটার সাফিক্স লিঙ্ক এটাই, ঠিক আছে। আবার মনে করেন CA যে স্ট্রিংটা পাইছি, তো এর সাফিক্স লিঙ্ক A, তো মানে কি মানে সি স্ট্রিংয়ের ভিতরে কিন্তু A স্ট্রিংটাও আছে সাফিক্স হিসেবে, ঠিক আছে। তো এটাই আর কি, মানে এক লেভেল নিচে চলে যাচ্ছে আর কি, মানে এক লেভেল নিচে গিয়ে জাস্ট হচ্ছে তার ইয়েটা অ্যাড করে দেবে। এবং CAA এটার সাফিক্স লিঙ্ক হচ্ছে CA, এটা পাওয়া হয়ে 3বার পাওয়া হয়ে গেছে, ঠিক আছে। মানে এই স্ট্রিংয়ে 2বার, মানে যাই হোক আর কি, মানে বোঝানোর ক্ষেত্রে অনেক কিছুই বললাম। আচ্ছা, এবং হচ্ছে চাইল্ড নোটটাকে সে কিউতে পুশ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সটে আসি। নেক্সটে আসার পর হচ্ছে ফাইন্ড নেক্সট স্টেট হচ্ছে সার্চ ওয়ার্ড। এবার হচ্ছে আমি কীভাবে মানে প্যাটার্নটা ম্যাচিং চালাইছিলাম আর কি, তো ওইটা আর কি স্ট্রিংটা যেভাবে মানে মানে টেক্সটটা দেওয়া ছিল ওইটার মধ্যে দিয়ে যেভাবে প্যাটার্নগুলো খুঁজে বের করছে। প্রথমে আমি ইনিশিয়ালি রুটে থাকবে, সে হচ্ছে টেক্সট ওয়াইজ আগাবে, সো কারেন্ট কোন স্টেট হবে সেটা সে এই ফাংশনের মাধ্যমে খুঁজে বের করবে। কারেন্ট নেক্সট স্টেট কে হবে, যদি না পায় নেক্সট স্টেট এক্সিস্ট করে তাহলে ওই স্টেটে চলে যাচ্ছে, আর যদি না পায় তাহলে হচ্ছে সে তার ইয়েতে চলে যাবে, ঠিক আছে, মানে সে তার সাফিক্স লিঙ্কে চলে যাবে, ফেইলোর লিঙ্কে চলে যাবে। আর যদি তাও না পায় সে আস্তে আস্তে দেখা যাবে রুটে চলে যাবে, ঠিক আছে। এবং এভাবে আর কি জিনিসটা চলবে। এবং হচ্ছে আমি দেখবো যদি কোনো একটা নোডে এসে আমি যদি দেখি যে নেক্সট স্টেটে এসে যদি দেখি সে একটা আউটপুটকে ইন্ডিকেট করতেছে, বা তার যে আউটপুট মাসটা ওইখানে অনেকগুলো স্ট্রিংকে সে ইন্ডিকেট করছে, তো ওইখানে যেসব স্ট্রিংকে ইন্ডিকেট করছিল ওইগুলো জাস্ট হচ্ছে এখানে জাস্ট প্রিন্ট করছে, আর কিছুই না, ঠিক আছে। স্ট্রিংগুলো প্রিন্ট করছে এবং তাদের অকারেন্স একবার করে মানে ইনক্রিজ করে দিছে। তো এটা হচ্ছে জাস্ট এটাই জাস্ট প্রবলেম। আমি তো এখানে দেখালে রান করে দেখালে যে হবে, এক্স্যাক্টলি ওইটাই দেখাবে আই গেস। হ্যাঁ, ঠিক আছে, এতক্ষণ লাগলো কেন?